ডুবিয়ে তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে দিয়েছে। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামের জামানায় तमाम পৃথিবী যখন অবাধ্য হয়ে গিয়েছে, নবী নূহকে যখন মেনে নিল না মেনে নেওয়ার কারণে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের সঙ্গী সাথী ছাড়াও সকলকে পৃথিবীব্যাপী একটি প্লাবন দান করে, একটি প্লাবন ঘটিয়ে দিয়ে আল্লাহ একসাথে সকলকে ডুবিয়ে মেরেছেন। যারা অবাধ্য হয়েছে তাদেরকে ভাবে মেরেছে। মহান আল্লাহ পাক যুগে যুগে तमाम নবীদেরকে আমার আল্লাহ পাক तमाम নবীদের জামানায় যত মানুষ প্রত্যেকের উপরে আল্লাহর গজব এসেছে, কিন্তু আখিরি জামানা নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক আমার নবীকে শান্তি দেওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য উম্মতেরা অবাধ্য হবেন। এই জামানায় যদি এমন ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক আমার রাসূলকে খুশি করার জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, ও আমার হাবিব আমি তোমাকে রহমাতাল লিল আলামিন করেছি, আমি তোমাকে রহমাতাল লিল আলামিন করেছি, সেহেতু তোমাকে যারা মেনে নেবে তাদেরকে তো আমি আল্লাহ, তাদেরকে আমি আল্লাহ শান্তি দেব, এবং যারা না মানবে তাদেরকেও আমি আল্লাহ একসাথে ধ্বংস করে দেব না। একবার বলুন না সুবহানাল্লাহ। ফ্রান্স বলো, পশ্চিমা দেশ বলো, এরা যদি জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আমরা আজকে শান্তিতে আছি, তাহলে ওরা আর গালি দিত না। কিছুদিন পূর্বে সম্প্রতি কিছুদিন পূর্বেই নূপুর শর্মা বলে এক মহিলা দিল্লি থেকে, তিনি তার বক্তব্যে আমার রাসূল সম্পর্কে যে কটূক্তিমূলক আলোচনা করেছিলেন, যার বিনিময়ে আমরা দেখেছি সারা পৃথিবী উত্তাল হয়েছে। ভাবতাম না জানি আমার রাসূলের প্রেমের মানুষ হয়তো কম হয়ে গেছে, কিন্তু না, নূপুর শর্মার ওই কথাতে পৃথিবীর সমস্ত মুসলমানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা, সর্বশ্রেণীর এবং সাথে সাথে বিধর্মীরাও পর্যন্ত ঐক্য হয়ে একসাথে প্রতিবাদ করেছে যে নূপুর শর্মার এই কথা আমরা কেউ মেনে নিতে পারিনি। তার যে কথা অশোভনীয় কথা, সেটা কখনো মেনে নেওয়া যাবে না। সেই সময় দেখেছি যে প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদে ভরপুর সারা পৃথিবীতে আজ নবী প্রেমিকেরা কোটি কোটি ভরে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আছে না? এখানে প্রতিবাদ হয়েছে না হয়নি? সর্বোচ্চ ভাবে প্রতিবাদ হয়েছে। এমন প্রতিবাদে ঝড় উঠেছে, আল্লাহর হাবিবের উপরে কেউ কোনো আঘাত করবে এটা কেউ মেনে নেবে না। রাসূলের জন্য আমরা আজকে পৃথিবীতে শান্তিতে আছি। ও নওজোয়ান যুবকেরা, আজকে বিশ্ব নবী দিবস আলোচনার মাহফিলে আমি আপনাদেরকে অত্যন্ত সুন্দর করে পরিষ্কার ভাবে আমার নবী পাক তিনি যে রহমত, সেই রহমতের নবী হিসাবে আমার নবী পাককে আমরা পেয়ে যে ধন্য। আল্লাহ পাকের হাবিব পৃথিবীর জমিনে কবে আসলেন, আমার নবী পাক আসার আগে কি পরিস্থিতি দুনিয়াতে ছিল, এবং আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করাতে পরিস্থিতিটা কেমন হলো উপলব্ধি করাবার জন্য আমি সংক্ষিপ্ত করে কথা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব। কারণ হলো আল্লাহর হাবিবের আলোচনা পৃথিবীতে সবাই একসাথে শুরু করলে সারাটা জীবন আমাদের চলে গেলেও নবী পাকের মর্যাদার আলোচনা শেষ হবে না। আমি আমাদের মতো সারা জীবন সবাই যদি একসাথে আলোচনা করি, একটা একটা আলাদা পাঠে, তবুও শেষ হবে না। তবে যেগুলো প্রয়োজনীয় আমাদের, তার কিছু অংশ শুধু বলছি। আল্লাহ পাকের হাবিব 570 খ্রিস্টাব্দে, তখন আরবি মাসের গণনা শুরু হয়নি। আরবি মাস তৈরি হয়েছে সৃষ্টির প্রথমে। আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করেছেন, তখন আরবি মাস সৃষ্টি করেছেন, কিন্তু গণনায়, দুনিয়ার গণনায় আরবি মাসে গণনা ছিল, বাংলাও গণনা ছিল। তখন গণনা শুরু হয়েছে নবী ঈসা আলাইহিস সালামের আসাকে সময় কেন্দ্র করে। খ্রিস্টানেরা তারা ইংরেজি তারিখ সন, ইংরেজি তারিখের গণনা তারা শুরু করেছিল।
সেই ইংরেজি তারিখ মতে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে 570 বছর পরে আল্লাহর হাবিব দুনিয়াতে পৃথিবীতে আগমন করেছেন। এই ঈসা নবী আর আমাদের নবীর আগমনের ডিসটেন্স হলো 570 বছর। এই 570 বছর পরে মানে 570 খ্রিস্টাব্দে মক্কা জমিনে কাবা যেখানে, ওখান থেকে 3 থেকে 4 মিনিট সময় লাগে আম্মা জানা আমেনার ঘর। যারা হাজী সাহেব আছেন তো জানেন, কাবা থেকে নিয়ে হেঁটে গেলে 4 মিনিট মতো লাগবে। কুঁড়ে ঘর পাহাড়ের ঢালুতে, আর সামনে রয়েছে নবীর দুশমন যিনি ছিলেন চাচাজার আবু জাহালের ঘর ছিল। আজও সে জায়গাগুলো আছে, তবে সেই ঘরগুলো নেই। এখন ব্যতিক্রমী আমার নবী পাকের মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘরটি লাইব্রেরি করা হয়েছে। লাইব্রেরি বলে ওখানে একটি বইয়ের লাইব্রেরি করা হয়েছে, কুতুবখানা, গেলে দেখতে পাবেন। চা না দিলে খুশি হব প্রিয় ভাই, চাটা না দিলে খুশি হব। চা কি দেওয়ার দরকার পড়ে গেছে? রাখো না, দিয়ে দেবেন? আচ্ছা বেশ বেশ, মনে করেন 5000 লোকের সমাগম, তখন কি চা দেওয়া যাবে? অল্প বলে দিচ্ছি তাই না? আচ্ছা ঠিক আছে, আপনারা খান, কিন্তু ওই কি হয়, ব্রেক হয়ে যায়। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা রওজায়ে মুহাম্মদ জান্নাতুল ফিরদাউস है, মদিনা মুহাম্মদ জান্নাতুল মাওয়া है। আল্লাহুম্মা আল্লাহ পাকের হাবিব যেখানে আসবেন মক্কাতে, নাম ছিল মক্কা শরীফের বাক্কা বলে। মক্কা শহরের নাম তখন ছিল বাক্কা। কোরআনে এসেছে বিবাক্কাতা মুবারাকুন ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শহরটা মুসলমানদের জন্য, পৃথিবীর মানুষের জন্য হেদায়েত পাওয়ার জন্য একটা যথেষ্ট বরকতময় জায়গা, একটি বরকতময় স্থান। হেদায়েত পাওয়ার জন্য এখানে গেলে মানুষ হেদায়েত পেয়ে যাবে। তো এই জায়গা না গেলে সেই জায়গার দৃশ্যটা আপনাকে তুলে ধরা সম্ভব নয়। তবু আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, মক্কা কাবা শরীফ থেকে নিয়ে, কাবা কিন্তু একটা ঢালে, খুব বৃষ্টি হলে ওখানে কিন্তু পানি জমে যায়। তবে এখন ব্যবস্থাপনা উন্নত এখনো হয় না, আগে যেতে ঠিক ওই ঢাল থেকে একটু উঁচু উঠলে একদম পাহাড়ের গালাতে আম্মা জানা আমেনার ঘর, আশেপাশে সব চাচা জানদের ঘর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা বলছেন 570 খ্রিস্টাব্দে অনুসারে রবিউল আউয়াল মাসে কিতাব লেখকরা লিখেছেন, বশিরাত আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মিলাদে মুস্তাফাতে, যে মশহুর মতে 12ই রবিউল আউয়াল তারিখ সোমবার দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন ভোর রাতেতে, সুবহ সাদেকের সময়। সুবহ সাদেকের সময়ের আগমন তানার ঘটেছে, কিন্তু এই তানার আগমনের পূর্বে আম্মা জানের বক্তব্য, আমি রাতের বেলা স্বামী নেই, একা ঘরে দরওয়াজা বন্ধ করে ঘুমাচ্ছিলাম। গভীর রাত, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘরেতে কোনো আলো নেই, বাতি নেই, ঘরের আলো বাতি বন্ধ করে দিয়েই ঘুমাচ্ছিলাম। ঠিক এই রকম একটা সময় আমার ঘরের ভিতরে একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। আওয়াজটা
খাওয়ার সময় তো কথা আবার শুনতে বুঝতে এদিক ওদিক হয়ে যাচ্ছে। যাই হোক, অসুবিধে নেই। আপনাদের যাদের হাতে এখনো পৌঁছায়নি আমার সঙ্গে একটু পড়ুন তো। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নিতে থাকুন আর আমার কথা শুনতে থাকুন, তাহলে অসুবিধা হবে। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আম্মা জান আমিনা, হযরত আমিনা বললেন রাত অনেক হয়ে গেছে, আমার ঘরের দরওয়াজা ঠেলে কারা প্রবেশ করেছে জানি না, ঘুম ভেঙে গেছে ওদের কথাবার্তা শুনে। আমার ঘুম ভেঙে গেলে আমি চমকে উঠলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম কারা আমার ঘরেতে প্রবেশ করেছেন, আমার ঘরেতে কারা প্রবেশ করেছেন। ওই সময় এক মহিলা আমাকে আওয়াজ দিয়ে বললেন আমিনা। আমি অন্য কেউ নই, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমিনা, শুধু আমি একা নই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী আসিয়াকে কবুল করেছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া আমার সঙ্গী হিসাবে এসেছেন এবং আল্লাহ পাক বড় দয়াময় মেহেরবান। আজ আপনার সেবা করার জন্য আমার আল্লাহ তার জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান আমিনা বলেন আমার সেবা কেন করবেন, কি হয়েছে আমার? আমি তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘরে কেন প্রবেশ করলেন? কি এমন ঘটনা আমাকে বলেন। আম্মা আমিনাকে বলেছিলেন ও আমিনা, তোমার কিছুক্ষণের মধ্যে বাচ্চা হবে, একটি ছেলে পৃথিবীতে আসবেন যিনি হবেন আখির জামানা নবী, নূর নবী, আখির জামানা নবী, খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ পাক জানার পরে আর কোন নবী পাঠাবেন না। আমরা সেই আখির জামানার নবীর সম্মানে আপনার সেবা করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। কতটা সিরাতে মুস্তাফাতে আছে। এছাড়াও সিরাতে বিশ্বকোষে আছে। এই বিষয়টা উল্লেখযোগ্য প্রামাণ্য কিতাবগুলিতে এসেছে, মাদারিজুন নবুওয়াতে এসেছে। এই কিতাবটা সামনে নিয়ে আমি আপনাকে কথা বলি। আজকে গতকাল রাতে থেকে আমার কাছে কিছু মেসেজ পাঠাচ্ছে সব বাংলার বহু এলাকার বন্ধু বান্ধবেরা, তারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, জি বর্ধমানের ওদিকের একটা বক্তা, যে বক্তাটা বর্ধমানের ওদিকেই বাড়ি, সেই বক্তাটা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে খুব কটু ভাষায় কটাক্ষ করছে, প্রচুর ভাবে। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খেদমত বাংলা আসামের মানুষ কেবল নয়, সারা বাংলাদেশ এবং এই ভারত, আসাম সহ পাকিস্তান তখন একসাথে এই তাম এলাকায় তানার খেদমতকে কেউ কি অস্বীকার করতে পারে? তিনি মুজাদ্দিদ ছিলেন, নিশ্চিতভাবে তিনি মুজাদ্দিদ ছিলেন, এটা অস্বীকারের কোনো জায়গা আছে? অথচ বর্ধমানের একটা বক্তা সাহেব, নাম আমি বলতে চাইছি না, আপনারা দেখে নেবেন, আপনাদের চোখের সামনে এসে যাবে, তিনি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এত কটু কথা বলেছেন এবং কোন একটা বক্তব্যে তিনি বলেছেন তিনি নাকি মুজাদ্দিদ ছিলেন, তিনি নাকি পীর ছিলেন। ঠিক এইরকম মানে ছোট করার জন্য যত ভাষা হয়, সাথে সাথে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির একটি ইতিহাস আছে, যে ইতিহাসটা কিতাবে আমরা জ্বলন্ত প্রমাণ
বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কিতাবে লিখিত দাদা হুজুরের জীবনীতে আমরা পড়েছি এবং বহু প্রামাণ্য জীবনীতে উল্লেখ আছে। তিনি বিশ্বাস করতে পারেন না পারেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা বিশ্বাস করি বসিরহাট আল্লামা হুজুর যোগ্য একজন দাদা পীরের খলিফা, যোগ্য একজন ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তিনি যে কিতাব লিখেছেন সেই কিতাবগুলো আমি তানাকে পড়ার অনুরোধ করছি এবং জেনে রাখেন এই বাংলাতে তানার পায়ের ধুলোর যে মর্যাদা, তোমার মতো বর্ধমানের ওই বক্তা সাহেবের ওনার ধুলোর মর্যাদাও হবে না। মনে রাখো, তিনি লিখেছেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওখানে ফুরফুরা শরীফে তিনি বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে হাজির হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ওটাকে কটাক্ষ করে বলেছেন, নবী চলে গেছেন আবার নাকি মদিনা থেকে ফুরফুরা এসেছে, জায়গা আর খুঁজে পেল না। ঠিক ভাষাটা এরকম। বলুন নাউজুবিল্লাহ। এত ছোট করার চেষ্টা করেছে। আহওয়ালুল মুসান্নিফিন বলে একটি কিতাব, আহওয়ালুল মুসান্নিফিন বলে একটি কিতাব, যেটা প্রামাণ্য কিতাব, দেওবন্দি ভাইদের লেখা। আহওয়ালুল মুসান্নিফিন বলে এই কিতাবটা অনুরোধ করব, আল্লাহর হাবিব আসতে পারেন কি পারেন না, যদি বিশ্বাসের অবিশ্বাস যদি হয় তাহলে এই কিতাবটা পড়ে নিন। মুসান্নিফিনদের জীবনীগুলো আপনি পড়ে নিন। উনি আসলে ওনার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে নবী পাক তিনি আসতে পারেন না, অনেক দিন আগে মারা গেছেন, এটাই বোঝাতে চেয়েছেন। সুতরাং দাদা হুজুরের ওই বক্তব্যটা মিথ্যা, বসিরহাট হুজুরের ওই বক্তব্যটা মিথ্যা। প্রসঙ্গত এই কথাটা না বললে হয় না, আপনাকে জানতে হবে আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের নবী, তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আল্লাহ পাক নূর নবী, হায়াতুন নবী করে আল্লাহ পাক বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, আমরা বিশ্বাস করি আমাদের নবী হায়াতুন নবী। আজও তিনি জিন্দা, আজও তিনি জিন্দা। তবে তিনি পর্দা নিয়েছেন, তিনি পর্দা নিয়ে চলে গেছেন বটে, তবে হায়াতুন নবীর দলিল, অসংখ্য দলিল আমাদের কাছে রয়েছে। আহওয়ালুল মুসান্নিফিন বলে যে কিতাবটি আছে, এই কিতাবে সমস্ত মুসান্নিফ, বড় বড় ইমাম বুখারী থেকে শুরু করে, ইমাম বুখারী থেকে শুরু করে যত মুসান্নিফ আছে সমস্ত মুসান্নিফদের জীবনী। আল্লাহ পাকের মাহবুব বান্দা ইমাম জালালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে জালালাইন লিখেছেন। আল্লাহ পাকের ওলি বান্দা, মাহবুব বান্দা ইমাম জালালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা এই আহওয়ালুল মুসান্নিফিনের ভিতরে উল্লেখ করা রয়েছে। বাবা আপনারা খুলে দেখবেন উর্দু কিতাব, আমি আপনাকে বলেছি দেওবন্দি ভাইরা লিখেছেন। কিতাবটা বড় প্রামাণ্য কিতাব, কিতাবটাকে অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি খুব কষ্ট করে কলকাতা থেকে নিজে কিনে এনেছিলাম। ওই কিতাবে স্পষ্ট লেখা রয়েছে আল্লাহর মাহবুব বান্দা ইমাম জালালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে তিনি তার মুরিদকে বলছেন, বাবা তুমি আমার কাছে তো থাকো বাবা, বাবা আজকে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, বাবা আজকে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, আসরের পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করো। বাবা নিজের মুরিদকে ডেকে নিয়ে, সঙ্গী সাথীকে ডেকে নিয়ে আসরের পরে তিনি বাহির হলেন, হাতটা ধরতে বললেন। ইমাম জালালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাতটা ধরতে বলে বললেন, বাবা তুমি চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করার পরে তিনি চলতে লেগেছেন, চলার পরে 21 পা তিনি গেলেন। তার মুরিদ বর্ণনা করছেন, আমার পীর 21 পা যাওয়ার পরে আমাকে বললেন, বাবা তুমি এবার তোমার চোখটা খুলে দেখো। আমি আমার চোখটা খুলে দেখতে পেলাম আর অন্য কোনো জায়গা নয়, আমি জালালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির আমি একসাথে ছিলাম, আমাদের এলাকায় আমরা ছিলাম। সেখান থেকে নিয়ে সরাসরি মদিনা শরীফে
আল্লাহ পাক আমাদের 21 কদম যাওয়ার পরে চোখ খুলেই দেখলাম মদিনার রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে আছি। এই কথা একটা জীবিত মানুষ তিনি বলছেন যে আমি গিয়েছি, যেতে পারেন আল্লাহর ওলিরা, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন যাবেন। কিন্তু কেন বললাম, আল্লামা জালালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের বড় দয়া। আমি জালালউদ্দিন আমার ঘরেতে, আমি জালালউদ্দিন মিশরের মাটিতে একদিন নয় দুদিন নয়, আমি জালালউদ্দিন ইরাকের মাটিতে, আমি মিশরের মাটিতে বিভিন্ন স্থানে একবার নয় দুবার নয় আমার ঘরেতে বসে বসে আল্লাহর হাবিবকে একবার নয় দুবার নয় আমি 40 বারেরও বেশি দেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবারের বেশি? 40 বার। আচ্ছা, ইমাম জালালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নবী ইন্তেকালের অনেক পরের কথা, তো তিনি বলছেন আমি 40 বার দেখেছি আমার বাড়িতে। তার মানে ইমাম জালালউদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 40 বার যদি নবীকে দেখেন তার বাড়িতে, আল্লাহর হাবিব যদি আসেন, তাহলে আল্লাহর হাবিব তিনি ফুরফুরার জমিনে আসতে পারে কি পারে না? জোরে বলে। ফুরফুরার জমিনে আসতে পারে কি পারে না? ফুরফুরা কেন, সাতকাউড়ার মাটিতে লাখো বারও তিনি আসতে পারেন। আল্লাহ তার ক্ষমতা দিয়ে রেখেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে মনে করুন ওই আহওয়ালুল মুসান্নিফিন কিতাবটা উড়িয়ে দিল, আমি ওটা মানি না। কেউ যদি বলেন, আমি ধরে নিলাম উনি ওই কিতাবটাই মানলেন না, তাহলে এই কথাটা তো বলবো, তুমি যার কিতাব পড়ে আলেম হয়েছো, যদি আলেম হও, যার তাফসীর না পড়লে আলেম হওয়া যায় না, তার বক্তব্য তো এটা। এবং সাথে সাথে দুনিয়াতে কটা তোমাকে রেফারেন্স দেব, ওই কিতাব পড়লে হাজারো রেফারেন্স পেয়ে যাবে আল্লাহর হাবিব তিনি আসেন। এবং সবথেকে মজার ব্যাপার হলো আকায়েদে নাসাফির লেখক যিনি আকায়েদ লিখেছেন, আকায়েদ মানে বিশ্বাস, কিসের উপরে আপনি বিশ্বাস করবেন? আল্লাহ আকার না নিরাকার, আল্লাহকে কিভাবে মানবেন, এর উপরে যে আকায়েদ এসেছে বিশ্বাসটা কেমন করবেন। তো আকায়েদে নাসাফির সবথেকে বড় লেখক আল্লামা সাদউদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহ আলাইহি। আজ বাংলার মাটিতে আমরা, এই দুনিয়ার মাটিতে আজও আমরা বেঁচে রয়েছি, আল্লাহ পাক আমাদের হায়াতে রেখেছেন। আমরা বেঁচে থাকতে আমার দাদা পীরের, আমাদের বেঁচে থাকতে আমাদের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি অবদানকে অস্বীকার করতে কখনো পারি না, আর আমরাও পারবো না। আমার দাদা পীরের উপরে কলম চালাবে, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে, আর আমরা সেই বাগানে বসে বসে আলোচনা মাহফিল করব, আর আমরা তার যোগ্য প্রতিবাদ করব না, এটা তো কখনো হতে পারে না। আমি আপনাকে সম্মান জানিয়ে বলছি, ও বর্তমানের আলেম সাহেব, আপনি আলেম কিনা আমি জানি না, আপনাকে সম্মান দিয়ে আমি বলছি, মনে রাখেন আকায়েদে নাসাফির কিতাব যিনি লিখেছেন আল্লামা সাদউদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বড় দুর্বল ছিলাম, আমি লেখাপড়াতে ভালো ছিলাম না, খুব কান্নাকাটি করতাম, রাতের বেলা পড়া দিতে পারতাম না ওস্তাদের কাছে বলে আমি কান্নাকাটি করতাম। রাতের বেলা কাঁদতে কাঁদতে একদিন নামাজ পাটির উপরে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে আমাকে এসে কেউ ডাকছে, সাদউদ্দিন ওঠো, তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। বললেন, না হুজুর আমি যাব না, আমার পড়া হয়নি, এখন বিনোদন করার মতো আমার সময় নেই, আমি যাব না। গো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, চলো, তোমার জন্য এসেছেন, তোমার সাথে সাক্ষাৎ হবে, তুমি চলো। আল্লামা সাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রাতে আমাকে যখন ইশারা দিলেন ওই ব্যক্তি যে তোমার জন্য যিনি এসেছেন
আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের প্যারা নূর নবী হাবিবুল্লাহ। আমি বুঝতে পারলাম মদিনা রওজা মোবারক থেকে আমার নবী পাক এসেছেন। আমি আজ জুতো পরার মতো সময় পেলাম না। আমি আমার জুতো না পাই দিয়ে দৌড়ে দৌড়ে আমি ঘর থেকে বার হয়ে গেলাম। ঘর থেকে বার হয়ে গিয়ে দেখতে পেলাম আমার হাবিবুল্লাহ দয়ার নবী একটি জায়গায় অপেক্ষা করছেন। আমি সেখানে গিয়ে আমার নবী পাককে সালাম করে মুসাফা করে আমার নবী পাককে জড়িয়ে ধরলাম। আল্লাহর হাবিব আমাকে বললেন, ও সাদউদ্দিন, কি চাও তুমি বলো। আমি সাদউদ্দিন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই চাই না, আমি শুধু চাই আপনার জবানের বাণীগুলো আমি যখন মুখস্থ করি আমার মনে থাকে না, আমি মুখস্থ করার সময় আমার মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সকালবেলা মাদ্রাসায় গেলে আমি ভালো করে পড়া দিতে পারি না, আর অন্যান্য ছাত্র ভাইরা আমাকে ঠাট্টা দেয়। আল্লাহর হাবিব দয়ার নবী বলেছিলেন, ও সাদউদ্দিন, তুমি তোমার মুখটা হা করো। আমি সাদউদ্দিন মুখটা হা করেছিলাম। না না না, ঘুমিয়ে নয়, আমার ঘুম ভেঙে গিয়েছে, আমি নিজে ছুটে গিয়েছি। আমার ভালো মনে রয়েছে, আমি নিজে ছুটে গেলাম। আর আমি সেখানে সাক্ষাতের পরে আমার মুখটা হা করতে বললেন। আমি হা করার পরে আল্লাহর হাবিব দয়ার নবী তার মুখের লালা নিয়ে আমার মুখেতে লাগিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমার হাবিবের লালা আমার জবানে লাগিয়ে দেওয়ার বিনিময় আল্লাহ পাক আমার ইলম, আমার আল্লাহ পাক আমার রাসূলের হাদিসগুলো মুখস্থ করার আল্লাহ পাক সহজ করে দিয়েছে। আমি সকালবেলা ওই দিন রাত সকাল হয়ে গেছে, আমি মাদ্রাসায় গিয়েছিলাম পড়াশোনাবার জন্য। আমি যখন গেলাম পড়াশোনাবার জন্য, আমি আমার দর্শে বসে রয়েছি। এমন একটা সময় আমার ওস্তাদ দর্শে প্রবেশ করে আমাকে লক্ষ্য করে বলছিলেন, সাদউদ্দিন কই? আমি হুজুরের দিকে তাকিয়ে রইলাম। আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ লালা আমার মুখে লাগিয়ে দিয়েছেন। জানি না কে কেমন করে বুঝে নেবেন জানি না। সকালবেলা আমি যখন দর্শে গেলাম, আমার ওস্তাদ জি আমার দিকে তাকিয়ে মুচকে হাসতে হাসতে বললেন, সাদউদ্দিন, তুমি এখানে কেন বসে রয়েছো? সাদউদ্দিন, ও সাদউদ্দিন, তুমি জানো না তোমার পড়াবার মতো যোগ্যতা আমি আর রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাদউদ্দিন, জানি রাতের বেলা তোমার কি ঘটেছে আমি জানি। তোমার পড়াবার মতো যোগ্যতা আগে আমার ছিল, কিন্তু এখন আর তোমার পড়াবার যোগ্যতা আমার নাই। আমার কথা হলো দাদা হুজুর পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক পরে, তার আগে সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আকায়েদের নাসাবির কিতাব লিখেছেন, আলেমরা আকায়েদের কিতাব পড়ে, তাফসীর জালালাইন পড়ে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস অসংখ্য, তানারা বলে গেছেন যে আমরা নবীকে দেখেছি, আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে, সরাসরি দিদার হয়েছে। ধরে নিলাম আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে হুজুর তিনি বলেছেন, তার কথা আপনার বিশ্বাস না হতে পারে, ধরে নিলাম। কিন্তু ওগুলো কি বলবেন? তাহলে কারো কথা বিশ্বাস করেন না, আপনি তাহলে একাই মহান, আপনার জ্ঞান গরিমা বেশি, আপনার ব্যক্তিত্বটা কি? যাই বাবা, সময়ের সাথে কথা হবে ইনশাআল্লাহ, আমি ওই বিষয় লম্বা করব না, শুধু দলিলটা দিলাম। আল্লাহর হাবিব আসতে পারে। প্রিয় ভাইরা, আবার নওজওয়ানেরা, আমি আলোচনা করতে গিয়ে রেখে এসেছি আল্লাহ পাকের হাবিব 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে মা আমেনার কোলে তিনি পৃথিবীতে আগমন করবেন। এই 570 খ্রিস্টাব্দে আম্মা জান আমেনা বলেন, আরবি গণনা মতে তো রবিউল আউয়াল মাসের 12 তারিখ হয়। ঠিক ওই দিন গভীর রাতে
এসেছেন আল্লাহর পেয়ারা মাহবুব বান্দি, আল্লাহর পেয়ারা মাহবুব দুই বান্দি আম্মাজান মারিয়াম আর ফিরাউনের স্ত্রী আসিয়া এসে বসে রয়েছেন। এমন একটা সময়, কিছুক্ষণ সময় যাওয়ার পরে দেখতে পাওয়া গেল আম্মা আমেনা বর্ণনা করেন, আম্মা আমেনার জবানের কথা, আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, আমার পেটের কোনো যন্ত্রণা নাই, কিন্তু ওনারা আমাকে বললেন আমার বাচ্চা ভূমিষ্ঠ হবে। আমি তো অবাক হয়ে গেলাম, পৃথিবীর সব মহিলাদের বাচ্চা হওয়ার সময় পেটের যন্ত্রণা হয়, কিন্তু আমি আমেনা আমার পেটে কোনো যন্ত্রণা নাই। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম খরাজা মিন্নি নূরুন, আমার ভিতর দিয়ে একটি নূরের গলা বাহির হয়েছে। নূরের গলা বাহির। আল্লাহর শপথ, আল্লাহ পাক মহান, সেই আল্লাহর শপথ। আম্মা জান বলেন ওয়াকুসুরুশ শামসি, আমি ওই নূরের গলার আলোতে আলোকিত হয়ে গেল। আমার পাহাড়ের ধারে ঘর, ওই পাহাড় আলোকিত করে ফেললো। এই পাহাড় আলোকিত করে আমার ঘর থেকে আলোর ফোয়ারাটা এমন চলে গেল শাম দেশ পর্যন্ত। বড় বড় ঘরগুলো আমি আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোতে আমি দেখতে পেলাম। আরো একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, ঈদে মিলাদুন নবী মাহফিল, নারে তাকবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোতে শাম দেশ দেখেছেন। এই কথা বাস্তবতার সঙ্গে আম্মা জানা আমিনা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী করেছেন কাউকে, আমার আল্লাহ পাক খুশি করবেন এমনটি তো নয়। আল্লাহ পাকের হাবিব রহমতের নবী হিসাবে দুনিয়াতে এসেছেন। কেন এসেছেন? একমাত্র আসার কারণ আল্লাহ পাকের পরিচয়টা মানুষের মাঝে করিয়ে দেবেন, তার দায়িত্ব তিনি পালন করবেন সময়ের সাথে। আমার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এজন্যই পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে তা স্পষ্ট বলেছেন, আমি আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছি ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার নবীকে তোমরা চিনে নাও তাওরাত আর ইনজিল পড়ে। তাওরাতে আমার নবীর আলোচনা পাবে, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আমার নবীর কাজ হলো ভালো কাজ কোনটা দেখিয়ে দেবেন এবং খারাপ কাজগুলো মানা করে দেবেন। আল্লাহর হাবিবের জন্যই তো পৃথিবীতে আগমন করেছেন। আসার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল কাবাতে বড় বড় ঠাকুর ছিল পাথরের তৈরি, ওই ঠাকুরগুলো মুখ থুবড়ে সব পড়ে ভেঙে গিয়েছে। সব ঠাকুরগুলো পড়ে গেছে। ছোট বাচ্চা এসেছে সবই, কিন্তু ঠাকুর তো কেউ ভাঙেনি, একা একা পড়ে ভেঙে গেছে। পূর্বের ইতিহাসগুলো পড়ুন, সেটাই সাক্ষী পাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার খাতিরে কাবা শরীফের সমস্ত ঠাকুরগুলো পড়ে গেছে, ভেঙে গেছে। দেখতে পাওয়া গেল মক্কার জমিনে সবথেকে মানে একটা কঠিন অবস্থা চলতো। মায়েদের বাচ্চা হলে আগে লোক খবর নিত মেয়ে ছেলে না বেটা ছেলে। তো খবর নিয়ে দেখতো যদি মেয়ে ছেলে হয় মনটা বড় খারাপ। মেয়েরা মানে অপয়া, মেয়েরা মানে ক্ষতির কারণ, মেয়েদেরকে বাঁচানো যাবে না। কাবা থেকে একেবারে পাশেই একটা জায়গা রয়েছে, যে জায়গার জীবন্ত মেয়েদের কবর দেওয়া হতো সেই সময়। মানে মহিলাদের নিয়ে গিয়ে বাচ্চা বাচ্চা শিশু মেয়েদেরকে কবর দিয়ে দিত। কি নিষ্ঠুর ছিল তারা! নবী আসার আগে তাদের নিষ্ঠুরতার বর্ণনা করলে অনেক সময় লাগবে। জাহিলিয়াতের যুগে এত নিষ্ঠুরতা, তারা নিষ্ঠুর প্রকৃতির মানুষ তারা ছিলেন। জীবন্ত বাচ্চাগুলোকে খবর দিয়ে দিত। বাচ্চারা কাঁদতো, আব্বা আব্বা কেন আমাকে মারছেন? কোনো কথা না, তবুও ফেলে ফেলে। আল্লাহর হাবিব যে বছরে এসেছেন সব মায়েদের মুখে হাসি ফোটাবার জন্য আল্লাহ সেই বছরে সব বার কোলেতে বেটা ছেলে দান করেছেন। জোরে বলা যাবে? মজার না? সবার বেটা ছেলে, কারোর মহিলা হলো না, বাচ্চা মেয়ে হলো না। সেই জামানার নিয়ম অনুসারে
বাচ্চাগুলোকে লালিত পালিত করার জন্য তায়েফে পাঠানো হতো। কেউ গিয়েছেন? এখানে বসে আছেন কেউ তায়েফে গিয়েছেন? হাজি কেউ আছে? তাহলে তায়েফ জানবেন। তায়েফে যেতে হয় আলাদা, পয়সা খরচ করে যেতে হয়। সাহেব ওই তো নাকি আমার দেখে মনে হচ্ছে তাজ পাশে। আলহামদুলিল্লাহ, তায়েফে যদি যান তাহলে দেখিয়ে দেবেন, আল্লাহ দেখার সুযোগ হবে ইনশাআল্লাহ। তো তায়েফের জায়গাটা এত সুন্দর, সেই জামানায় বাচ্চাদের ওখানে পাঠালে বড় হবে, সাথে সাথে তাদেরকে কিছু পয়সা দেবে যারা লালিত পালিত করবেন। সেখানে গেলে ভাষাটা ভালো শিখবে এবং ওখানকার ভদ্রতা শিখবে এবং সুন্দর সেখানে একটা স্বচ্ছ পরিবেশের মধ্য দিয়ে বাচ্চারা বড় হবে। সেজন্য তায়েফের মেয়েরাও বড় গরিব ছিল, তারাও মক্কায় বড় লোক ধনী লোক যাদের বাচ্চা হয় এখান থেকে বাচ্চাগুলো নিয়ে ওরা মানুষ করছে। তো সেই সময় নবী আসার সময় ওই মাসেতে এত ছেলে হয়েছে মক্কাতে, খবর হয়ে গেছে তায়েফে অমুক অমুক ছেলে হয়েছে। দল বেঁধে তায়েফে মহিলারা সব দল বেঁধে আসা শুরু করেছে। কি মজার একটি দৃষ্টান্ত! তায়েফের মহিলারা সবাই আসছেন। আম্মাজান হালিমাও তো গরিব। আম্মাজান হালিমা তার স্বামীকে নিয়ে তিনিও মক্কা শরীফে রওনা দিয়েছেন। দুর্বল একটি ওই উটকে সাথে করে নিয়ে উটের পিঠে আসছেন। এত রাস্তা তায়েফ থেকে সহজে আসা যায় না, অনেক রাস্তা, পাহাড়িয়া রাস্তা, ঘুরে ঘুরে আসবেন। একদিনে তো সম্ভব নয়, এক সপ্তাহ অধিক 15 দিন কম বেশি সময় লেগে যেতে পারে। যদি ঠিকভাবে আসা হয় তাও কম বেশি এক সপ্তাহের বেশি সময় লেগে যাবে। তো আম্মাজান হালিমা তিনি আসছেন, সবাই এসে গেছেন মক্কাতে। আম্মাজান হালিমা তখনও পৌঁছায়নি। ও নওজওয়ানেরা, যুবকেরা, আম্মাজান হালিমা বর্ণনা করেন, আমি হালিমা সাদিয়া গোত্রের আমি এক মহিলা, আমি সাদিয়া গোত্রের এক মহিলা। আমার স্বামীকে নিয়ে যখন মক্কাতে প্রবেশ করলাম, মক্কাতে প্রবেশ করাতে আমার খুব কষ্ট হয়ে গেল। আমার উট ছিল, সে এত দুর্বল হয়ে গেল, আমার উটখানা আর চলতে পারে না। তাকে একটা আমি গাছে বেঁধে দিলাম আর আমার স্বামীকে কাবা শরীফের ওখানে বসিয়ে দিলাম। আপনি এখানে বসুন। সব মহিলারা চলে গেছে, আর কোনো মহিলা নাই। তায়েফ থেকে আসা মেয়েগুলো বাচ্চা নিয়ে তারা চলে গেছে। আর তো তেমন কারোর সাথে দেখা হয় না। ওরা আমাদেরকে তো বললেন কোনো বাচ্চা আর মক্কাতে নাই, দেখি কোনো বাচ্চা মক্কাতে পাওয়া যায় কিনা। একটা সংবাদ আমার কাছে আছে, গরিব বাড়িতে একটা বাচ্চা আছে। ওগো আমার স্বামী, আপনার শরীরটা খারাপ, আপনি অনেক পরিশ্রম করে এখানে এসেছেন, আপনি কাবার নিকটে বসে বসে আপনি একটু বিশ্রাম করুন। আর আমি হালিমা, আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখি কোথায় বাচ্চা আছে। আল্লাহর হাবিবের দুধমা আম্মাজান হালিমা তুসাদিয়া চতুর্দিকে ঘুরছিলেন, আর গাইবি একটা আওয়াজ হচ্ছিল, হালিমা তুমি বড় ভাগ্যবান, ও হালিমা তুমি বড় ভাগ্যবতী মহিলা, ও হালিমা তুমি বড় ভাগ্যবতী গো হালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে একটা আওয়াজ শোনাচ্ছিলেন। আম্মা জান হালিমা তুসাদিয়া টুকটুক করে যেতে 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 কাবার অদূরে যে আম্মা জান আমেনার ঘরের কাছে পৌঁছে গিয়েছেন। আম্মা জান আমেনার সংবাদটা পেয়েছিলেন যে আব্দুল্লাহর একটা বেটা, আব্দুল্লাহ বেঁচে নাই, আব্দুল্লাহর একটা বেটা হয়েছে, আমেনার কোলে আছে। তবে বড্ড গরিব, তারা চাচারা কিছু সাহায্য করবে কিনা জানি না, তবে আমেনা কিছু যে দেবেন এমন আশা করা যায় না। ও হালিমা, যদি ওই বাচ্চাটা নিতে পারো তোমার ব্যাপার। আম্মা জান হালিমা বলেন, আরে আমি আমি কাছাকাছি চলে গেলাম। আমার ওই গাইবে আওয়াজ যখন আমার কানে আসছিল, আমি আম্মা আমেনার ঘরের কাছে গিয়ে ডাক দিলাম, বুবুজান ঘরের দরওয়াজাটা কি খুলবো বুবুজান? আমেনা ভিতর দিয়ে আওয়াজ দিলেন, ও হালিমা হ্যাঁ খুলতে পারেন। আমি ঘরের দরওয়াজাটা খুলে ফেললাম। ঘোরার সাথে সাথে, খোলার সাথে সাথে আল্লাহ পাকের কি ইচ্ছা, আমি দেখতে পেলাম ঘরটা পরিপূর্ণ, যেন একটা উজ্জ্বল আলোতে ভরপুর হয়ে আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন, ওয়াসিরাজাম মুনিরা, আমি আমার নবীকে উজ্জ্বল প্রদীপ করেছি। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক প্রদীপ বানিয়েছেন, চাঁদ বানায়নি।
সূর্য বানান। উদাহরণ দিয়েছেন প্রদীপের। দুনিয়াতে মোমবাতির প্রদীপ বা এমনি কোনো তেলের প্রদীপ যদি আপনি বানান, আপনি জ্বালিয়ে দেন, প্রদীপের উদাহরণ আল্লাহ পাক নিজেই দান করেছেন। আমার নবীকে উজ্জ্বল প্রদীপ করেছি, কারণটা অন্য কিছু নয়। ব্যাখ্যাতে বলা হয়েছে আল্লাহর হাবিবকে চাঁদের সাথে যদি উদাহরণ দিতেন, একটা চাঁদ আর একটা চাঁদের আলোকিত করতে পারবে না, একটা সূর্য আর একটা সূর্য বানাতে পারবে না, কিন্তু উজ্জ্বল প্রদীপ, একটা প্রদীপ যদি জ্বালানো হয়, ওই প্রদীপ থেকে লাখো লাখো প্রদীপ জ্বালানো যাবে, ওই লাখো লাখো প্রদীপ থেকে কোটি কোটি প্রদীপ জ্বলে যাবে। একটা প্রদীপের আলো হলে হাজারো লাখ প্রদীপ জ্বালানো সম্ভব হবে। তা আমার রাসূলকে আল্লাহ এমন উজ্জ্বল প্রদীপ করেছেন, তারার আলোতে যিনি আলোকিত হবে, আল্লাহ পাক তাদেরকেও দুনিয়াব্যাপী আলোকিত করে দেবে। রাসূলকে যারা ভালোবেসে নেবেন, আল্লাহ তাদেরকেও ওই আলোতে আলোকিত করবেন। তাই তাদের আলোতে আলোকিত হয়েছে না হয়নি? তানার আলোতে সারা পৃথিবীতে তাকিয়ে দেখলে লাখো 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 মানুষ আলোকিত হয়েছে। বলছিলেন ওই বক্তা সাহেবের কথাও মনে এসে গেল কথাতে। উনি বললেন এই পীরের যে কারবার, এটা এই পীরের কারবার, এটা ভণ্ডমি। পীর বলে দুনিয়াতে কিছু নাই, এটা ভণ্ডমি। এইভাবেই কথাটা বলেছেন, গায়ে লাগার কথা। আরে তুমি এই কথা কিভাবে বলতে পারলে? বলেই বললেন যে পাকিস্তান আর ভারত আর বাংলাদেশ, এই তিনটে দেশ ছাড়া কোনো জায়গায় এই পীরের ব্যবসা চলে না। আল্লাহর ওলিরা কি ব্যবসা করে? নাউজুবিল্লাহ। একবার বলুন না, আল্লাহর ওলিরা কি ব্যবসায়ী? হ্যাঁ, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলী ব্যবসা করেছেন। হ্যাঁ, বশিরাট আল্লামা হুজুর ব্যবসা করেছেন। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলী ব্যবসা করেছেন। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলী ব্যবসা করেছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলী ব্যবসা করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। কত বড় বিয়াদবি কথাবার্তা। আমি বলি বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, এই তিনটে দেশের কথা বলেছো। এই তিনটে দেশ ছাড়া নাকি আর পীর পাওয়া যায় না? ওরে এসো, আমার খরচে নিয়ে যাব, আমি কান ধরে তোমাকে দেখিয়ে দেব। এই তিনটে দেশ ছাড়া সারা পৃথিবীতে সব দেশে আল্লাহর ওলিদের মাজার আছে। একবার বলুন না সুবহানাল্লাহ। আছে না? ইরাকে আছে না? বাগদাদে আছে না? বড় পীর সাহেবের মাজার আছে না? কোথায় না? সারা পৃথিবীতে রয়েছে। তুমি বললে এই তিনটে দেশে। যুবকদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো, এত সহজ না। তুমি ভেবো না যে বাংলাতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা অভদ্রতা করি না, মানে এটা ভেবো না যে আমরা কিছু বুঝি না। সারা বাংলাতে যে অপবাদ দেওয়ার চেষ্টা করছে, এই অপবাদের নিশ্চয়ই সময়ের সাথে আপনারা দেখবেন সকল ওলামারা এ বিষয়ে তার আলোচনাতে কষ্ট পেয়েছে। সকল ঈমানদার মুসলমানেরও কষ্ট পাওয়ারই কথা। আমি তাই বাধ্য হয়ে প্রসঙ্গত কথা এসেছে বললাম। কি বললাম? তোমার যদি জানা বোঝার অসুবিধা, এসো, আমি কান ধরে তোমাকে অন্যান্য দেশগুলো দেখিয়ে দেব। যদি না দেখাতে পারি তাহলে খরচ আমার, আর দেখাতে পারলে খরচ তোমার, নাকি গো? ঠিক কিনা? দুটো একটা আসতে হবে তো। দেখাতে না যদি পারি, খরচ আমার, যাওয়া আসা সব। দেখাতে পারলে খরচ তোমার, একটাতে আসতে হবে। যাই হোক, এ আসলে শুনেছি মানে এরা ইমামও মানে না, হ্যাঁ, এরা কিছুই মানে। তো এদের ব্যাপারটাই আলাদা। যদিও এখানে তোলা ঠিক নয়, কিন্তু না বললে তো আমার বাংলার মুসলমানরা জানবে। আজকে ফুরফুরা শরীফের অনেক ভাইজানের সঙ্গে আমার কথা হয়েছে এই বিষয় নিয়ে, আমার সঙ্গে আলোচনা হয়েছে এই নিয়ে। বৈঠক হয়তো আগামীতে আমরা ডাকবো ইনশাআল্লাহ। খুব দ্রুত বৈঠক ডেকে এর প্রতিকার আমাদের করতে হবে। প্রিয় ভাইরা, আবার নওজোয়ানেরা, আমি যে কথা আলোচনা করছিলাম,
আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়ার বাদশা নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে পৃথিবীতে পাঠিয়েছেন জানার আলোতে আলোকিত হয়ে গিয়েছে, জানার আলোতে আলোময় হয়ে গিয়েছে। আম্মা জান আমেনা বলেছিলেন, আম্মা জান হালিমা বলেন, আমিও ঘরের ভিতরে প্রবেশ করে সেটাই দেখলাম। আমি হালিমা, আমাকে বারবার আওয়াজ যে দেওয়া হচ্ছিল, কে গাইবে আওয়াজ দিচ্ছিল, হালিমা তুমি বড় ভাগ্যবতী মহিলা। আমি এই ঘরের কাছে এসে এই বাচ্চাকে দেখে আমি যেন বুঝতে পেরে গেলাম সত্যি আমি বড় ভাগ্যবতী, আমি বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। আমি 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 বুবুজান আমেনাকে বললাম, ও বুবুজান আমেনা, আপনার পাশে কি আমি একটু বসবো? হ্যাঁ বসেন বসেন। আম্মা জান আমেনা বলেন, আমার বাচ্চা মোহাম্মদকে নিতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ আপনার বাচ্চাকে আমি নিয়ে যাব। ও বুবুজান হালিমা, আমার বাচ্চাকে মানুষ করলে আমি কোনো অর্থ ভালো দিতে পারবো না, হয়তো কিছু দিলে দিতে পারি, কিন্তু আমার দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই। তবে জেনে রাখেন আমার বাচ্চার আগের ঘটনা আমি জানি, আমার বাচ্চা গর্ভে ধারণের পরে আমি জানি, আমার বাচ্চা গর্ভে আসার আগে যে ঘটনা ঘটেছে আমি জানি, গর্ভে আসার পরে যে ঘটনা ঘটেছে আমি জানি, আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি জানি। আমার বাচ্চা সাধারণ কোনো ছেলে নয়, দুনিয়ার মহিলারা জানে না জানে না জানে না। আমার বাচ্চা গর্ভে আসার পরে আমি আমেনা কোনোদিন কষ্ট পাইনি। মদিনা মক্কা জমিনে কোনো মহিলারা আমার গর্ভে বাচ্চা আছে কেউ জানতে পারতো না। প্রত্যেক দিন প্রায় রাতের বেলা আল্লাহ পাক আমাকে স্বপ্ন দেখিয়েছেন, ও আমেনা তোমার গর্ভে যে ছেলেটা আছে আমি আল্লাহ তার নাম আসমানে রেখেছি আহমদ বলে, আর জমিনে তার নাম রাখবে দুনিয়াতে মোহাম্মদ বলে। ও বুবুজান হালিমা, আমার এই বাচ্চার নাম রেখেছি মোহাম্মদ। আমি রাতের বেলা বারবার স্বপ্ন দেখেছি আমার বাচ্চা আখিরি জামানার নবী হবে। ও হালিমা জানো বুবুজান, আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি লক্ষ্য করলাম একটা নূরের গোলাপ সেজদায় পড়ে রয়েছে। কি যেন জবান থেকে বলছিল, কি যেন জবান থেকে আওয়াজ দিচ্ছিল, ওই আওয়াজটা আমি কান দিয়ে শুনলাম। আল্লাহর নামে, আল্লাহর নামের সাথে সাথে আর একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, যে আওয়াজটা এমনই, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান, আল্লাহ পাকের হাবিবের জবান থেকে ছোট বয়সে ভূমিষ্ঠ হওয়ার পরে তার উম্মতের কথা আল্লাহর কাছে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাটা তো প্রমাণ হয় নবুয়ত পাওয়ার আগে তিনি যে গুহার ভিতরে তিনি যে সেজদায় পড়ে থাকতেন। তমাম কিতাব লেখকরা লিখেছেন কোরআন নাজিল হওয়ার আগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তিনি যে কোরআন নাজিল হওয়ার আগে গুহার ভিতরে তিনি যে ইবাদত করতেন, ওই ইবাদতে আল্লাহর কাছে তার উম্মতের জন্য তিনি কাঁদতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হিসাবে প্রকাশ পাননি, কিন্তু তার আগে তিনি জানতেন যে আমি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে সুউচ্চ মর্যাদা দান করেছেন। ছোট মানুষ জানে না, ঠিক আছে বাবা পান নামিয়ে দে, আসুন ঘুরে বসো, মুরব্বীরা আছে বিয়াদবি হয়ে যাবে। এদিকে এদিকে তুমি এদিকে চলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ছয় মাস গর্ভে মোর নবীজি পিতাকে হারালেন, 6 বছরে মোর নবীজি মাতাকে হারালেন, 8 বছরে মোর নবীজি দাদুকে হারালেন।
কে আছেন গো এতিম নবীর মাথা যে হাত বুলাই আল্লাহুম্মা প্রিয় ভাইরা আমার মুরব্বীরা আমার নবী পাকের আলোচনা সারা রাত কেন সারা দিন রাত করে শুনলে ভালো লাগে না লাগে না জি যে কেউ বলি আমি বলি আর যে কেউ বলেন না কেন সকলের জবানের কথা নবীর আলোচনার কথা মন ভরে যায় বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক প্যারা নবীর নাম শুনলে মানুষের অন্তর সঙ্গে সঙ্গে মোহাব্বত পয়দা হয় এটাই তো আমার নবী পাকের সবথেকে বড় বৈশিষ্ট্য কারোর নাম শুনলে ওই মোহাব্বত হয় না যে নামটা শুনলে আমাদের অন্তর থেকে সঙ্গে সঙ্গে দরুদের নজরানা চলে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জবান থেকে চলে আসে এটাই তো মোহাব্বতের একটা বড় দৃষ্টান্ত ছাড়া আর কি আল্লাহ পাকের হাবিবকে নিয়ে যাবেন নূর নবীকে ছোট বয়সে বাচ্চা শিশু মুহাম্মদকে আম্মা জান হালিমা নিয়ে যাবেন আম্মা জান হালিমা নিয়ে যাওয়ার মুহূর্তে আম্মা জান আমেনাকে বলেছিলেন ও আমেনা তোমার বাচ্চাকে আমি নিয়ে যাচ্ছি আমি যতনে রাখবো আমার কোনো টাকা দিতে হবে না কোনো অর্থ দিতে হবে না আমি ওয়াদা করে যাচ্ছি আমার প্রাণ দিয়ে আমি যত্ন করব না না কোনো কষ্ট আমি দেব না আম্মা জান হালিমা বলেন আমার স্বামীকে বসিয়ে রেখে এসেছিলাম আমি যখন বাচ্চা শিশুকে নিয়ে আমার স্বামীকে একটু দেখিয়ে আনতে গেলাম আমার স্বামী এত খুশি হয়ে গেল ও হালিমা এই বাচ্চাকে ফেলে রেখে যাওয়া যাবে না টাকা হোক আর না হোক এই বাচ্চার চেহারা দেখলে আমাদের মন ভরে যাবে আম্মা জান হালিমা বাচ্চাকে বুকে করে নেওয়ার পরে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে করে নেওয়ার পরে আম্মা জান আমেনা বলেন আমি দুধ খাইয়েছিলাম আমার দুধ খাওয়াবার মতো পরিস্থিতি হতো না আমার শরীরে তেমন কোনো আমার শরীরে এমন দুর্বলতা ছিল আমার দুধ খাওয়াবার মতো কোনো পরিস্থিতি ছিল না কিন্তু শিশু মুহাম্মদকে যখন আমি কোলে করে নিলাম আমার শরীরটা সতেজ স্বাভাবিক হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ ও নওজওয়ানেরা যুবকেরা আমার নবী পাককে কোলে করে নিয়ে আম্মা জান হালিমার বর্ণনাটা শুনলে আম্মা জান হালিমা বলেন আমি কোলে করে নিয়ে আমার ওই বাহনের পিঠে আমার দুর্বল উটের পিঠে আমি উঠলাম আমার উটের পিঠে ওঠার পরে এই উটটা এত সতেজ হয়ে গেল সিরাতে বিশ্বকোষ মাদারিজুন নবুওয়াত বহু নবীর জীবনী কিতাব রয়েছে 52 কিতাবগুলোর নাম আমি আপনাকে বললাম অসংখ্য নবীর জীবনী রয়েছে যে কিতাবগুলোতে হাজার হাজার আলেমেরা গ্রহণযোগ্যতার তারা দলিল দিয়েছে কিতাবের বর্ণনা ভুল নয় আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ পাকের প্যারা বান্দি আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি যখন নিয়ে গিয়ে চলে যাচ্ছি যেতে যেতে আমি প্রথম মঞ্জিল অতিক্রম করার পরে আমি তায়েফের রাস্তায় যখন পা দিলাম তায়েফের রাস্তায় যখন প্রবেশ করেছি বেশ কিছুটা যাওয়ার আগে এক পাদ্রী আমাকে ডাক দিলেন ও হালিমা একটু দাঁড়াবে ও হালিমা একটু দাঁড়াবে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কয়েকদিন ধরে আমি অপেক্ষা করছি একটু দাঁড়াও না হালিমা আম্মা জান হালিমা চমকে গেলেন অজানা জায়গা তায়েফ এখন আমার বাড়ি আরো 2 মঞ্জিল বাকি আরো 2 মঞ্জিল আমাকে যেতে হবে অনেক রাস্তা আমাকে এমন করে ডাক দিলেন কে এক বৃদ্ধ মানুষ লাঠি হাতে করে নিয়ে আমার কাছে আসলেন এসে বললেন ও হালিমা জানো বহু মহিলা মক্কা থেকে বাচ্চা নিয়ে এসেছে আমি সবাইকে দেখেছি কিন্তু আমি একটা বাচ্চার জন্য অপেক্ষা করছিলাম আমার মনে হয় ওই বাচ্চাটা তোমার কাছে আছে ও হালিমা তোমার কাছে আছে ওই বাচ্চাকে একটু আমার কাছে আমাকে একটু দেখাবে ও হালিমা কোনো বেয়াদবি করব না কোনো ক্ষতি আমার দ্বারা হবে না আমি তাওরাত পড়েছি আমি ইনজিল পড়েছি আমি
আমি বড় বড় কিতাব, আসমানি কিতাব আমি পড়েছি, আমার অনেক জ্ঞান আছে। আমি জানি আখির জামানার নবী তিনি পৃথিবীতে এসেছেন। যেই দিন এসেছেন আমি আসমানের দিকে তাকিয়েছিলাম, যেদিন এসেছেন আমি আসমানের তারাগুলো দেখেছি। যেদিন আসবেন আল্লাহর হাবিব দয়া নবী, আমি গাছের পাখিগুলোর আওয়াজ শুনেছি। আমি জানি আমি কিতাব পড়েছি, আমি জানি। আর আল্লাহ পাক এই বিষয়ে কিতাবে তো বলেছে, কোরআন শরীফে বলেছেন ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমি আল্লাহ আমার নবীর বর্ণনা তাওরাতে করেছি, আমার নবীর বর্ণনা ইনজিল শরীফে আমি আল্লাহ বর্ণনা করেছি। তাওরাতের পণ্ডিত বললেন আমি জানি তোমার কোলের ওই বাচ্চাটা আখিরি জামানার নবী হবেন। ও হালিমা বাচ্চাটাকে একটু দেখাও। আম্মা জান বলেন না আমি দেখাবো না, আমার আমানত আমি দেখাবো না। হালিমা যতই পেড়াপেড়ি করে আমি দেখাবো না, ওই বৃদ্ধ মানুষটা তত বেশি পেড়াপেড়ি করছে। দেখো হালিমা আমি খারাপ কিছু করব, আমি শুধু একবার দেখ। হালিমা আমি শপথ করছি তোমার কাছে, আজ কয়েকদিন যাবত অতিবাহিত হয়ে গেল আমি বাচ্চাকে দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি তাওরাতে পড়েছি ওই বাচ্চার জন্য গাছেরা পাগলের মতো ছুটে ছুটে আসবে। যে রাস্তা ওই বাচ্চাটা যাবে, যে রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, ওই রাস্তার গাছগুলো সালাম দেবেন। ও হালিমা জানো না, ও হালিমা তুমি যখন হেঁটে হেঁটে আসছিলে তোমার পিছন দিক দিয়ে, তোমার পাশ দিয়ে গাছগুলো তারা ঝাঁপিয়ে তোমাকে ধরার জন্য ছুটে আসছিল। আমি দেখেছি, আমি তাকিয়ে দেখেছি ফাঁকা ময়দানে কেউ নাই, তোমার স্বামী আর তুমি আছো। আমার এই নিকটেই ঘর, আমার অনেক লোকজন আছে, আমি বললে ক্ষতি করতে পারি কিন্তু আমি করব না। হালিমা আমি একা একা দাঁড়িয়ে আছি আখির জামানার নবীকে দেখার জন্য। হালিমা কি দেখবো জানো, তুমি শুধু আমার চেহারাটা দেখিয়ে পিঠটা একবার দেখিয়ে দাও, পিছনটা একবার দেখিয়ে দাও, ঘাড়ের কাছে আমি দেখবো শেষ জামানার খাতমান নবী যিনি হবেন তানার ঘাড়েতে একটা মোহরে নবুয়ত আল্লাহ পাক দিয়ে দেবেন। যে মোহরে নবুয়তের সিলটা থাকবে তাতে লেখা থাকবে খাতমান নবিয়্যিন। আমি এটাই দেখে নেব, যিনি জানারা একবার দেখতে পারবেন, যিনি একবার ওই মোহরে নবুয়ত দেখবেন আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। ও হালিমা নবী বড় হওয়ার পরে, শিশু মুহাম্মদ বড় হওয়ার পরে আমি আর বেঁচে থাকবো কিনা জানি না, একবার আমাকে দেখার সুযোগ করে দাও, একবার দেখার আমার সুযোগ করে দাও। আম্মা জান আমিনার কাছে বারবার পেড়াপেড়ি করাতে আম্মা জান হালিমা শপথ করার পরেতে তিনি বিশ্বাস করে দেখানোর প্রস্তুতি নিয়েছেন এবং ওই মুরব্বীকে বলেছেন ও মুরব্বী আমানত হিসাবে আমি এনেছি, আমানত হিসাবে এনেছি, ক্ষতি করবেন না। এই বাচ্চার ক্ষতি হলে আমি জবাব দিতে পারবো না। বাচ্চাকে নিয়ে যখন কাপড় সরিয়ে দিয়েছেন ওই ইহুদি পাদ্রী আম্মা জান হালিমার দিকে তাকিয়ে আম্মা জান হালিমার দিকে তাকিয়ে বলেছিলেন ও হালিমা, ও হালিমা আমি সাক্ষ্য দিচ্ছি হালিমা, এই ছেলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এনাকে নবী বানিয়েছেন। ইনি নবী হবেন, ইনি নবী হবেন কিয়ামতের কঠিন ময়দানে। আমি বেঁচে না থাকলে আমার জন্য তুমি বলো, আমি এই নবীকে আজকে থেকে ভালোবেসে নিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমা সেখান থেকে দেখিয়ে বাচ্চাকে কোলে করে জড়িয়ে ধরে খুব সাবধানতার সঙ্গে তায়েফের দিকে রওনা দিয়েছেন। তায়েফ মরুভূমি জায়গা, তায়েফ মরুভূমি জায়গা, একদিকে রয়েছে পাহাড়। সেই তায়েফের এমন জায়গা আম্মা জান হালিমা সাদিয়া গোত্রে বাস করেন।
যেতে যেতে আধার হয়ে গিয়েছে, অনেকটা রাস্তা, এমন একটা সময় গিয়ে পৌঁছেছেন সন্ধ্যা হয়ে গেছে। আম্মা জান বলেন, আমি রাতের বেলা আমার বাচ্চাকে নিয়ে বাড়িতে যখন পৌঁছে গেলাম, আমার ঘরে আমরা থাকতে পারছিলাম না, এত আওয়াজ, চতুর্দিক দিয়ে এত আওয়াজ হচ্ছে। ওই আওয়াজগুলো কাউকে দেখতে পাই না, আওয়াজটা হচ্ছিল মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমন আজ শুভ হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হালিমা সারা রাত এই বাচ্চাকে নিয়ে বসে, এই বাচ্চাকে নিয়ে আমি ছিলাম। সকাল হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে, সকাল বেলা যখন আমার ঘরে বাইরে বার হয়েছি, আম্মা জান হালিমা যে জায়গায় বাস করতেন, এবছরে আমি সেখানে গিয়েছি জীবনের প্রথমে। গাড়িওয়ালারা বলছিলেন ওই জায়গা আম্মা জান হালিমার ঘর, ঠিক পাহাড়ের ঢালেতে একটা চাতাল মতো রয়েছে, সেখানে অনেক ঘরের নিশানা দেখা যাচ্ছে। বললেন আম্মা জান হালিমার ঘরটা এখানে ছিল, তার নিচেতে একটা ময়দান, আর আমরা উপরে, গাড়িওয়ালা আমাদেরকে দাঁড় করিয়ে বলছিলেন এখানে আম্মা জান হালিমা শিশু নবী মুহাম্মদকে নিয়ে বড় করেছেন। গাড়িওয়ালার কথা শুনে জানি না বহু মানুষ আমরা ছিলাম, গাড়িওয়ালার কথা শুনে আমার নবী শিশুবেলা যেখানে খেলা করেছেন ঠিক ওই জায়গায় এক ধারে বসে বসে